জানেন যে আজকের একটি বক্তব্য খুবই সমালোচিত হয়েছে এবং সেটি দিয়েছেন একজন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাত্রই যিনি জামিনে বের হয়ে আসছেন এবং এসেই তিনি প্রেস কনফারেন্স করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এত বড় হুঙ্কার। এবং তিনি এও বলেছেন, আমি মোদিকেই গণনা করি না, শেখ হাসিনাকেই গণনা করি, এই বর্তমান সরকারকে কি গণনা করব। 7 দিনের মধ্যে আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ করার জন্য। তো তার পরিচয়টা আগে আমরা জানি, তিনি কেন জেলে গিয়েছেন এবং প্রথম ওনার জামিন হয় নাই, কারণ ওনার 7 বছরের কারাদণ্ড হয়েছিল। এই কারণে আদালত থেকে ওনার জামিন মঞ্জুর হয়নি। পরবর্তী সময় আরো বড় আদালতে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে ওনার জামিন মঞ্জুর হয়েছে, উনি বের হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিই তিনি কে। ঢাকার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্বেচ্ছায় নির্বাসন থেকে বাংলাদেশ ফেরার দুদিন পর রবিবার 29 সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান রবিবার সকাল 10:50 দিকে মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান। তিনি তো জানেন যে বর্তমান সরকার এখন আছে, অন্তর্বর্তী সরকার, তিনি হচ্ছে শেখ হাসিনারকে ঘৃণা করে। আর শেখ হাসিনার যত জেল হাজতি, ওই সময় যারা জঙ্গি ছিল, সন্ত্রাসী ছিল, যাদেরকে ঢুকেছে, সবাই এখন সাধু হয়ে গেছে। সবাই এখন আসামি থেকে সাধু হয়েছে। এখন যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতো বা শেখ হাসিনার দল করতো, শেখ হাসিনার সময় যারা লবিস্ট ছিল, সবাইকে এখন মিথ্যা মামলা ঢুকানো হচ্ছে। এটা উপরে ভিত্তি করে তিনি অনেক প্রাউড ফিল করে আদালতে, অনেক কনফিডেন্সিয়ালের সাথে উনি নিজে বিদেশ থেকে এসে আদালতে হাজির হন। তারপরে এই সময় তার পক্ষে আপিল শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরু মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফির রহমান ও দৈনিক আমাদের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। 5 জনের 7 বছরের কারাদণ্ড হয়। দণ্ডপ্রাপ্ত এই আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসদ সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া। 5.5 বছরেও বেশি সময় স্বেচ্ছা নির্বাসন থেকে শুক্রবার সেপ্টেম্বর সকালে দেশে ফিরেন মাহমুদুর রহমান। তিনি সরকার যখন ক্ষমতাচ্যুত হন, তো সরকারের সমালোচক ছিলেন সরকার ক্ষমতায় থাকার সময়। তার বিরুদ্ধে 124টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা তাকে এবং তার স্ত্রীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আমি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যদি কেউ সমালোচনা করে, তাকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, তাকে যদি হয়রানি করা হয়, আমি এটার পক্ষে না। আমি জানি না এটা সত্যতা কতটুকু, কিন্তু তিনি ছাত্রলীগের উপর কেন এত ক্ষিপ্ত? ছাত্রলীগের অবদান কি? আমি ছাত্র রাজনীতির বিরুদ্ধে সকল প্রকার, কিন্তু ছাত্রলীগের, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ছাত্রলীগের ভূমিকা কতটুকু? যে ছাত্রলীগে বঙ্গবন্ধু নিজে রাজনীতি করতেন এবং সেখান থেকে ওনার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র ছাত্রলীগ কেন নিষিদ্ধ হবে? ছাত্র আন্দোলন নিষিদ্ধ হওয়া উচিত ছিল। আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ছাত্রলীগের সম্পর্কে আমি এখন যা আপনাদেরকে বলবো, যা শোনাবো, আপনারা অবাক হয়ে যাবেন। ছাত্রলীগ মুছে ফেলা মানে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। বাঙালি স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশের ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 71-এরও আগে 48 সালে 47-এ দেশ ভাগ হয়। ভারত থেকে 2 পাকিস্তান আলাদা হয়, বাংলাদেশকে পাকিস্তান করেছিল। পূর্ব এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়েছিল। তার 1 বছরের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় এবং 4 জানুয়ারি তার তারিখ। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ তখন। পরবর্তী সময়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান মুসলিম লীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক সূর্যবিজয়ী স্বাধীনতাপ্রেমী তারুণ্যের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের 72 বছরের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস দেয়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এর আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, এরও বহু আগে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। 1948 সালে 4 জানুয়ারি বাংলাদেশের ছাত্রলীগ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম মাতৃভাষা বাংলার জন্য সংগ্রাম করেছিলেন। এই 52 মুছে যাবে যদি ছাত্রলীগ নিষিদ্ধ করে। 52-এর ভাষা আন্দোলনও থাকবে না, আমাদের স্বাধীনতার কোনো ইতিহাস থাকবে না। আন্দোলনের ধারাবাহিকতায় 1952 সালের ভাষা আন্দোলনে বাংলাদেশের ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। বাংলা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল অনেককেই। তারপর আমরা আমাদের ভাষা হিসেবে বাংলাকে পেয়েছি। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন, যাতে ছাত্রলীগ বঙ্গবন্ধুর ভ্যানগার্ড ছিল।
1962 সালের শিক্ষা আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতাকর্মীদের আগ্রহী ভূমিকা ছিল। নেতাকর্মীরা দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলে, যা বাংলার ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি দিয়েছিলেন, যা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এর প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন বেগবান হয়। তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের সাহসী আন্দোলনে বঙ্গবন্ধু অনুপ্রেরণা জুগিয়েছিলেন। 1969 সালে ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে 1969 সালে বাংলার ছাত্র সমাজ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলে, যা গণ অভ্যুত্থানের রূপ নেয়। তৎকালীন ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন, এবং যা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করে। 1970 সালে ঐতিহাসিক নির্বাচনে তৎকালীন ছাত্রলীগের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তখন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ কাজ করত, যারা বাংলাদেশের পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। বাঙালি জাতির অবিসাংবাদিক নেতা জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্বাচিত করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রলীগের সম্পর্কে বেশি ভূমিকা পালন করে, যার মধ্য দিয়ে মহান স্বাধীনতার যুদ্ধের গতি ত্বরান্বিত হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7 মার্চের ভাষণে ছাত্রলীগের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। নূরে আলম সিদ্দিকী, তুফায়েল আহমেদ সহ তৎকালীন ছাত্রলীগ নেতারা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্রলীগের নেতৃত্বে প্রতিটি জেলায়, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। জাতিকে স্বাধীনতার যুদ্ধের উদ্বুদ্ধ করা ও যুদ্ধ করার ক্ষেত্রে ছাত্রলীগের অবদান ছিল সবচেয়ে বেশি। 30 লাখ শহীদের রক্তের মধ্যে দিয়ে যে লাল সবুজ পতাকা আমরা পেয়েছি, যাতে বিশ্বের দরবারে বাংলাদেশ একটি দেশ হিসেবে স্থান পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের অনেক দূর পিছিয়ে গিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন থেমে থাকেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগ গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়। গণতান্ত্রিক অধিকার আদায় আন্দোলনে যুদ্ধ অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে। অতীতে বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সম্পাদকগণের নেতৃত্বে সাংগঠনিক কেন্দ্রীয় এবং শাখা কমিটি যেভাবে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন, একইভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা রাখে, যার ধারাবাহিকতা স্বৈরাচার সরকার পতন এবং গণতান্ত্রিক সরকার উত্থান হয়, যাতে বাংলাদেশের ছাত্রলীগের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 11 সময় শেখ হাসিনা সহ ছাত্র শিক্ষক সবার মুক্তির দাবিতে বাংলাদেশের ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। আমি আর অনেক পরে যাব না, অনেক সময় লাগবে, আপনারা এটা দেখে নেবেন। আপনারা বলেন তো, যে লোকটার বিরুদ্ধে যে মামলা ছিল, এটা অনেক ওদের যারা সরকারের পক্ষে, ওনার পক্ষে অনেকে বলতেছে এগুলো সব মিথ্যা মামলা দিয়েছিলেন। 128টা মামলা মিথ্যা মনে করলাম। আজকে উনি দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কথাটা বলেছে, ওনার এই কথার জন্য ওনার নামে আবার রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত। উনি কিভাবে বাংলাদেশের ছাত্রলীগ এমন একটি নামকরা একটি সংগঠন, এমন শক্তিশালী, যেটা বাংলাদেশের শেকড়, সেই শেকড়টাকে উপরে ফেলে দিতে চাচ্ছেন। আরেকদিকে ডক্টর ইউনূস বাংলাদেশের 71-এর স্বাধীনতার পক্ষের ইতিহাসকে মুছে দিতে চাচ্ছেন। তারা বাংলাদেশকে মুছে দিতে চাচ্ছেন। বাংলাদেশ যদি না থাকে, তাহলে বাঙালি হিসেবে আমরা সবাই 18 কোটি মানুষই তো বাঙালি অস্তিত্ব সংকটে বিলীন হয়ে যাব। এটা শুধুমাত্র যারা বলতেছে তাদের জন্য এটা বিপদ, শুধু যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের জন্য না, যারা বিপক্ষে তাদের জন্য এটা বিপজ্জনক ভূমিকা হিসেবে ভবিষ্যতে খারাপ পরিস্থিতির সম্মুখীন করবে। অতি সত্বর আপনারা শুধরে যান। বাংলাদেশের চেতনাকে অস্বীকার করে কোনোদিন কোনো বাঙালি কখনো তার নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাবে না।